ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করার জন্য আমরা কিন্তু রাস্তাঘাটে যত্রতত্র শরবত খেয়ে থাকি বা খোলা যেই খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করে থাকি। এটি আসলে কতটুকু স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি? জি, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ আপনি জানেন যে এমনি প্রবীণ বা বয়স্ক জনগোষ্ঠীর একটু ইমিউনিটি কমে যেয়ে থাকে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যেমন শিশুদের ক্ষেত্রেও থাকে। তো এই সময় দেখা যায় আপনি যথার্থ বলেছেন যে আমরা তীব্র গরমের কারণে রাস্তায় বের হই বিভিন্ন কাজে। ফেরার পথে অনেক সময় রাস্তায় অনেকে স্ট্রিট ফুডের মধ্যে এখন গরমের শরবত অনেকে দেন। দেখা যায় যে লেবু বা পানি মিশ্রিত। তো এই জায়গাটায় একটা সমস্যা যেটা হঠাৎ করে আমরা তীব্র গরমের মধ্যে খুব ঠান্ডা খাবার খেতে না করি। কারণ এই ঠান্ডা খাবারটা আমাদের ২ ভাবে ক্ষতি করে। একটা হঠাৎ করে শ্বাসনালীতে এই ঠান্ডার পড়ায় অনেক সময় শ্বাসনালীটা স্কুইজ করে বা সেক্ষেত্রে অনেকের শ্বাসকষ্ট হতে পারে। অনেকের শ্বাসকষ্ট জনিত যেকোনো জটিলতা তৈরি হতে পারে। বা আবার অনেকের রক্তনালীগুলা হঠাৎ করে স্কুইজ করে সেক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার মতো ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। সেটা একটা ব্যাপার। ২ নম্বর হলো এই পানিটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এটা ফিল্টার করা পানি কিনা এটা আমরা জানি না। এক্ষেত্রে অনেকের কিন্তু ডায়রিয়া, বমির মতো ঘটনাও ঘটে যেতে পারে। তো দেখা যায় যে, যে কারণে আমি খাচ্ছি একটু ডিহাইড্রেশন বা পানি শূন্যতা মিটানোর জন্য, এর বিপরীত আমাদের আরো ডায়রিয়া হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে বা অন্যান্য সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। বাইরে পানি ব্যবহার করা উচিত হবে না। ২ নম্বর হলো যে, অনেক সময় আমরা দেখতে পাই যে বাইরে অনেক বড় বেশি টেম্পারেচারের মধ্যে ছিলাম। হঠাৎ করেই আমরা ঠান্ডা একটা রুমে বা এসি রুমে প্রবেশ করছি যে অনেকে কিন্তু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছে, প্রবীণরা স্পেশালি। এটা আমাদেরকে এভয়েড করতে হবে। আমরা বলি যে বাইরে আমাদের তো কাজের জন্য যেতেই হবে। যতটা সম্ভব আমরা ছাতা বা ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করব। তারপরেও বাইরে যখন কাজ করব, শেষে যখন বাসায় ফিরবো হঠাৎ করেই গরম থেকে যেন ঠান্ডা মানে একেবারে এসিতে প্রবেশ না করি। আমরা আস্তে, আস্তে টেম্পারেচারটা সহনীয় মাত্রায় নিয়ে ১ম এ বাতাসে ঠান্ডা মানে আপনার ফ্যানের নিচে বসলাম। গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে আপনি এসিটা ব্যবহার করেন। তাহলে এই ধরনের জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানার আছে, কিন্তু আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। জি, অবশ্যই। দর্শক, তীব্র গরমে আমাদের বয়োজ্যেষ্ঠদের কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর সাথে কিন্তু আমরা সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করছি।